জামাই ষষ্ঠীর দিন নবদ্বীপে মহাপ্রভুকে সাজানো হলো জামাইয়ের বেশে। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আজ সকাল থেকে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার মেনে জামাই হিসেবে বরণ করলেন। এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে, পরানো হয় ফুলের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভুর মন্দিরে। জামাই ষষ্ঠীর দিন প্রতিপদে বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজা। গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর। বিষ্ণুপ্রিয়া প্রাণধন সেদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন। তাই ভোগ হিসাবে নিবেদন করা হয় শাক, থোর, মোচা, শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা, পোস্ত। এছাড়াও বিশেষ ভোগ হিসাবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয়। জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই। সবশেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান। নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। এই যে মহাপ্রভুর যে জামাই ষষ্ঠী, এটা কত বছর ধরে চলছে এবং কিভাবে পালন করা হয়? এটা জামাই ষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরা করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। কি বিশেষ পুজো অর্চনা থেকে? বিশেষ সকালবেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাখার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মঙ্গলারতির পর থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাকে ষাট দেন এবং তারা জামাই মনে তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে জামাই ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবেই এবং 5 ভাজা হবে এবং নানাবিধ তৈরি তরকারি হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে, নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন। এটা সনাতন মিশ্রের পরম্পরা থেকেই চলে আসছে বাবা। এটা বছর তো ঠিক করে বলা যাবে না। সনাতন মিশ্র পর থেকে যেমনভাবে করে গেছেন ঠিক আমরা ঠিক সেইভাবে ধারণাটা ধরে রেখেছি, সেইভাবেই। এখন হয়তো বাইরে রসগোল্লা মিষ্টি ভোগ হচ্ছে, আর তখনকার দিনে তো ছিল না। তা তখনকার দিনে মা বোনেরা, আমাদের মায়েরা, ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন, নাড়ু থেকে নানাবিধ নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো। এখনও সেই পরম্পরাটা এখনো রীতি রয়ে গেছে। হ্যাঁ, তালপাতার হাওয়া দেওয়া হয় পাখা দিয়ে। আমার নাম রূপ গোস্বামী, মহাপ্রভু মন্দিরের সেবায়িত।